সমস্যা যদি তোমার জীবনে তৈরি হয় তবে তার সমাধানও তোমার কাছে আছে। তোমাকে সমাধান খুঁজে বের করতে হবে, হেরে গেলে চলবে না। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বিশাল এক কারখানার ম্যানেজারের কাজ করত। কারখানায় প্রচুর শ্রমিক ছিল। তাদের প্রতি সপ্তাহে শেষ দিনে বেতন দেওয়া হতো। সাপ্তাহিক পেমেন্ট হতো বলে সেই দিন তার কাছে প্রচুর টাকা থাকতো। কোম্পানির মালিক বিশালকে খুব বিশ্বাস করত, তাই টাকা পয়সার হিসেব বা ব্যবসা বাণিজ্যের বিষয় তিনি মাথা ঘামাতেন না। এত বিশ্বস্ত কর্মচারী পেয়ে তিনি খুবই নিশ্চিন্তে ছিলেন। কর্মচারীদের বেতনের নির্দিষ্ট দিন থাকায় সবাই জানত ওই দিন বিশালের কাছে অনেক টাকা পয়সা থাকে। সেদিন সমস্ত কর্মচারীদের বেতন দেওয়ার পরে শ্রমিকরা বাড়ি চলে যায়। কোম্পানির সিকিউরিটি চা আনতে যাচ্ছি বলে বেরিয়ে যায়। বিশাল তখন টাকা পয়সার হিসেব করছে। হঠাৎ 4 জন সশস্ত্র লোক কারখানার মধ্যে ঢুকে বিশালকে ঘিরে ধরে আর বিশালের কাছে যে টাকা ছিল তা কেড়ে নেয়। বিশালকে লকারের চাবি দেওয়ার জন্য জোর করতে শুরু করে। বিশাল বুঝতে পারে আজ তার মৃত্যু অনিবার্য, কিন্তু তবুও সে লকারের চাবি দেবে না। সে সময় কাটানোর চেষ্টা করে যেতে থাকে যাতে সিকিউরিটি চা নিয়ে চলে আসে। তাই বিশাল একটার পর একটা চাবি দিতে থাকে তাদের আর বিভ্রান্ত করে। ওই দুষ্কৃতকারী লোকগুলো বিরক্ত হয়ে বিশালের ওপরে গুলি চালালো। বিশাল মাটিতে পড়ে গেল। তারা ভাবে বিশাল মরে গেছে। তারা বিশালকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। অল্প সময়ের মধ্যে সিকিউরিটি এসে বিশালকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু বলেন, গুলি বুকে আটকে আছে, অপারেশন করতে হবে। বিশালকে অপারেশনের টেবিলে তোলা হয়। ডাক্তারবাবু বিশালকে বলেন, আপনার অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ, আপনি মনে জোর রাখুন, সব ঠিক হয়ে যাবে। বিশালের মনে জোর খুব ছিল। সেই ডাক্তারবাবুকে বলল, ডাক্তারবাবু, আপনার যা করার করুন, আমি ঠিক সুস্থ হয়ে উঠব। আমাকে বেঁচে থাকতে হবে আমার মা বাবা তাদের জন্য। আজ তারা বৃদ্ধ বৃদ্ধা, অনেক কষ্ট করে ওনারা আমায় বড় করে তুলেছেন। সুস্থ হয়ে আমাকে ওনাদের পাশে থাকতে হবে। আপনি অপারেশন করুন, আমার কিচ্ছু হবে না। ডাক্তারবাবু বিশালের মনের জোর দেখে বলল, বাহ, খুব ভালো, তোমার নামকরণে সার্থকতা আছে। তুমি নামেও বিশাল আর তোমার মনের জোরও বিশাল। তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে দ্রুত। আর অপারেশনের পরে সত্যিই বিশাল দ্রুত সুস্থ হয়ে উঠল। কিন্তু দুর্ভাগ্যবশত বিশালের একটা পায়ের হাঁটু থেকে বাদ পড়ে যায়। বিশালের কারখানা বেশ দূরে হওয়ায় সে এখন আর কারখানায় যেতে পারে না। বাড়িতেই থাকে আর চিন্তা করে কি করে সংসার চালাবে, বাবা মায়ের খরচ বহন করবে। বিশালদের বাড়িতে এক কাঠওয়ালা প্রতি সপ্তাহে কাঠ দিয়ে যেত জ্বালানির জন্য। সেদিনও কাঠওয়ালা কাঠ নিয়ে এসেছে। বিশাল তাকে বলল, ভাই, কাঠগুলো আমার পাশে রাখো। বিশাল সেই কাঠগুলো দিয়ে ছোট ছোট পুতুল বানাতে লাগলো। কিন্তু কাঠগুলো খুব একটা ভালো না হওয়ায় ঠিকমতো পুতুল বানানো যাচ্ছিল না, সহজেই ভেঙে যাচ্ছিল। বিশালের পুতুল বানানোর চেষ্টা দেখে কাঠওয়ালা তাকে কিছু ভালো কাঠ দিয়ে গেল আর বিশাল সেগুলো দিয়ে সুন্দর সুন্দর পুতুল বানাতে লাগলো। বিশালের তৈরি করা কাঠের পুতুলগুলো দেখে কাঠওয়ালা স্তম্ভিত হয়ে গেল। কি সুন্দর হাতের কাজ! সে বিশালকে বলল, ভাই, তুমি এভাবে পুতুল বানাও আর আমি বিকেলের দিকে এগুলো বাজারে বিক্রি করে আসব। তাতে তোমারও কিছু টাকা হবে, আমারও হবে। এইভাবে তাদের ব্যবসা ক্রমশ বাড়তে লাগলো। বন্ধুরা, এত বড় দুর্ঘটনা হওয়ার পরও বিশাল কিন্তু হার মানেনি তার চেষ্টা, মনের জোর আর বুদ্ধিমত্তার কাছে। ভাগ্য পরাজিত হয়েছে, তাই সবসময় মনের জোর রাখা উচিত। চলার পথে বাধা এলে মনের জোরে সেই বাধাকে অতিক্রম করে জীবনে সাফল্য পেতে হবে। সুবলবাবু পাহাড়পুর গ্রামের জমিদার ছিলেন। চাষবাস ছাড়াও তার শহরে 2-4টে ব্যবসা ছিল। একমাত্র ছেলে পলাশ বিদেশে পড়াশোনা করে আর স্ত্রী মিনতি অসুস্থ।
সুতরাং ঘর সংসার ব্যবসা বাণিজ্য যাবতীয় বিষয় তাকেই দেখতে হতো। সাহায্য করবার মতো শুধু ছিল ভাইপো নিখিল। এত কিছু দেখাশোনা করতে গিয়ে নিখিলও হিমশিম খেয়ে যেত। তাদের গ্রামের কাছে প্রতি বছরই মেলা বসে। নিখিল সুবলবাবুকে নিয়ে মেলায় যেত নতুন নতুন জিনিস কিনতে, যাত্রাপালা দেখতে, গান শুনতে। এই মেলার কদিন যেন তারা একটু আনন্দের স্বাদ পেত, যা তাদের সারা বছর পরিশ্রমের ক্লান্তি দূর করে দিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও সুবলবাবু মেলায় গেছেন। সেখানে সুবলবাবু দেখেন একজন লোক কাঠবিড়ালি নিয়ে বসে আছে, আর তার সামনে লেখা অসাধ্য সাধন। সুবলবাবু লোকটিকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, আপনার এই কাঠবিড়ালি কি অসাধ্য সাধন করতে পারে? লোকটি বলল, আপনার যা কাজ আছে এই কাঠবিড়ালি মুহূর্তের মধ্যে সেটা করে দিতে পারে, তা সে যতই কঠিন হোক না কেন। সুবলবাবু, তাই নাকি? আমায় বোকা বানাচ্ছেন? লোকটি বলল, বোকা বানাবো কেন বাবু? একবার নিয়ে গিয়ে দেখুন না, দাম তো বেশি নয়। এই কটা টাকা আমি আপনার থেকে নিয়ে কি বড়লোক হয়ে যাব? আমাকে বিশ্বাস করে দেখুন না একবার। সুবলবাবু, কত দামের? লোকটি বলে, 2000 টাকা। তবে বাবু, আর একটা কথা বলি, এই কাঠবিড়ালিকে আপনি বসিয়ে রাখবেন না, সব সময় কাজ দেবেন। বসিয়ে রাখলে এটা আপনার কিছু না কিছু ক্ষতি করে দেবে। সুবলবাবু 2000 টাকা দিয়ে কাঠবিড়ালিটাকে কিনে নিয়ে বাড়িতে গেলেন। প্রথমে ছোট ছোট কাজ করতে দিতে লাগলো, কিন্তু অবাক করে মুহূর্তের মধ্যে সে কাজটা সেরে সুবলবাবুর কাছে চলে আসতো। সুবলবাবু এবার একটু কঠিন কাজ দিতে লাগলো, কিন্তু সেটাও করে ফেললো কয়েক মিনিটের মধ্যে। কয়েক মাসের মধ্যে সুবলবাবু সব কাজ কাঠবিড়ালিকে দিয়ে করিয়ে ফেলে। এবার তো কাজ খুঁজে পাচ্ছে না, কি করবে? কিন্তু মেলায় লোকটা বলেছিল কাজ না দিতে পারলে সে ক্ষতি করবে। এইবার সুবলবাবু এক নতুন সমস্যায় পড়লেন। কি করবেন ভেবে না পেয়ে তিনি গ্রামের এক সাধুকে কথাটা বলল। সাধু সুবলবাবুকে বলেন, আপনি এক কাজ করুন, কাঠবিড়ালিকে বলুন আপনার বাগানে যে সব থেকে বড় গাছ আছে তার একদম ওপরের ডালে উঠতে আর নিচে নেমে আসতে, এইভাবে বারবার করতে। আর তার মধ্যে আপনার হাতে যদি অন্য কোনো কাজ থাকে তখন সেটা ওকে করতে বলবেন। এইভাবেই আপনি একমাত্র বাঁচতে পারেন ক্ষতির হাত থেকে। সুবলবাবু তখন সাধুকে জিজ্ঞাসা করে, বাবা, এমন কেন হবে? আমি তো ওই কাঠবিড়ালিটাকে যথেষ্ট যত্ন করি, খেতে দিই, তবুও কাজ না থাকলে সে আমার ক্ষতি করবে কেন? তখন সাধু বলেন, শোনো, এতে ওই কাঠবিড়ালির কোনো দোষ নেই। যে কোনো প্রাণী, এমনকি আমরা মানুষরাও যতই সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সার মধ্যে থাকি না কেন, যদি আমরা অলসের মতো বসে থাকি তখন আমাদের মাথার মধ্যে নানা রকম পরিকল্পনা ঘুরতে থাকে। পরিকল্পনাগুলো সবসময় সঠিক হয় না, কারণ আমাদের শিক্ষা আর বিচার বিবেচনা এই পরিকল্পনাগুলো কি হবে তা নিয়ন্ত্রণ করে। তাই সবসময় কাজের মধ্যে থাকলে খারাপ কাজ করা বা কারো সম্বন্ধে খারাপ চিন্তা করা থেকে আমরা বিরত থাকতে পারি। আর কাজ না থাকলে মনে যাতে খারাপ চিন্তা না আসে, তাই সে সময় ঈশ্বর চিন্তার মাধ্যমে আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতাকে আরও উন্নত করতে পারি, যাতে মন কখনো আমাদের বিপথে পরিচালিত করতে না পারে। আর একটা কথা, তুমি এইভাবে এই কাঠবিড়ালিটাকে দিয়ে তোমার সমস্ত কাজ করিয়ে নিয়ে নিজের কর্মক্ষমতাও ক্রমশ হারিয়ে ফেলছো আর নিজেরই ক্ষতি করছো। তাই তুমি কাঠবিড়ালিটাকে জঙ্গলে ছেড়ে দাও এবং নিজের কাজ নিজে করো। সুবলবাবু সাধুর কথা মতো কাঠবিড়ালিটাকে জঙ্গলে ছেড়ে বাড়ি ফিরে এলো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা লাইক দিয়ে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার।